আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে কথা বলবো যে রাশিয়াতে যারা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রাম করতে চাচ্ছেন, তারা টিউশন ফি ভিসার আগে দিবেন, মানে ভিসার পূর্বে দিবেন না ভিসার পরে দিবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো নিউ হল্যান্ড আইল্যান্ডে আছি, তো এই জায়গাটা কেমন আপনাদেরকে একটু দেখাই এবং বিষয়টা নিয়ে কথা বলি। তাহলে ব্যাক ক্যামেরায় চলুন। তো এটা হলো নিউ হল্যান্ড আইল্যান্ড। জায়গাটি অনেক ভালো লাগছে আর কি, তার জন্য ভিডিওগুলো করতেছি। তো আপনারা দেখতে থাকুন এবং আমি মূল টপিকে কথা বলি, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে রাশিয়াতে যারা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম করতে আসতে চাচ্ছেন, তো মাস্টার্স এই পিএইচডি প্রোগ্রামে আপনারা অনেক এজেন্সি বা অনেক বড় ভাইদের কাছে শুনে থাকবেন যে রাশিয়াতে টিউশন ফি হচ্ছে ভিসার পরে। হ্যাঁ, ভিসার পূর্বে মানে কোনো টিউশন ফি নাই, এই ধরনের কিছু কথা আর কি বলে। তো বিষয়টি পুরোপুরি সত্য নয়, আবার কিছুটা সত্য। তো কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনাদেরকে একটু বলি। সেটা হলো, প্রথমত আপনারা জেনে রাখুন যে রাশিয়াতে যারা পিএইচডি মাস্টার্স বা ব্যাচেলার প্রোগ্রামে ইংলিশ টট প্রোগ্রামে আসবেন, আবারও বলতেছি ভালো করে মনে রাখেন, যারা ইংলিশ টট প্রোগ্রামে মেন প্রোগ্রামে একদম ডাইরেক্ট এখানে অ্যাডমিশন নেবেন, তাদের টিউশন ফি ভিসার আগেই আপনাকে পূরণ করতে হবে। সেটা 1 বছরের ফুল টিউশন ফি দিতে হয়। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 1 বছরের ফুল টিউশন ফি নিয়ে নেয়। 2-1টা ইউনিভার্সিটি আছে যারা ক্ষেত্র বিশেষে কোর্স বিশেষ ভেরিয়েশন আছে, যেগুলোতে আপনার 1 সেমিস্টারের টিউশন ফি অ্যাকসেপ্ট করে, কিন্তু সেগুলোর পরিমাণ খুবই কম, নগণ্য। তো এই বিষয়গুলো আসলে কনসিডার করতে হবে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এখন ধরেন আপনাকে কেউ বললো বা কোনো এজেন্সি আপনাকে বললো যে রাশিয়াতে আপনি যাবেন, টিউশন ফি বা যে কস্টগুলো আছে সেগুলো হচ্ছে ভিসার পরে আপনাকে দিতে হবে। হ্যাঁ, যদি এরকম কেউ বলে, তো সেই ক্ষেত্রে উত্তরটা কি? উত্তরটা হইল এই ভাই, যে যারা বলবে যে টিউশন ফি হচ্ছে ভিসার পরে, একদম সোজা কথা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এই সকল এজেন্সি বা বড় ভাইদের কাছে বলেন বা যেটাই বলেন না কেন, 2-1টা ইউনিভার্সিটি আছে যারা টোটালি টিউশন ফিটা ভিসার পরে নিবে, এটা সত্য কথা। ওই ইউনিভার্সিটির অবস্থা ভাই, বা ওই ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং বা ওই ইউনিভার্সিটির যে সুযোগ সুবিধা, এটা খুবই নগণ্য এবং মানে আপনার ভিসা রিজেকশনের একটা চান্স আছে। তার জন্য বলি যে ভাই, সস্তা খুঁজতে যে নিজের 12টা বাজায়েন না, কারণ আপনার যে একটা সময় সুযোগ বা যেটাই বলেন না কেন যেটা থাকে। এখানে বাচ্চারা খেলতেছে, আমার পরিবার যেদিন আমি নিয়ে আসবো, অবশ্যই এখানে আমার মেয়ে মিষ্টিকে নিয়ে আমি ঘুরতে আসবো, এই বাচ্চাগুলোর সাথে খেলবে। জায়গাটি আসলে আপনাদের মনে হয় ভালো লাগতেছে, আমার আসলে খুবই ভালো লাগতেছিল, তার জন্য আর কি এটা করা, ভিডিওটা করা। আবার ভাবলাম যে তাহলে এই ফাঁকেই একটু কথা বলি আর কি, সময় তো ওইভাবে ঠিক পাওয়া যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে 2-1টা ইউনিভার্সিটির সাথে আছে চুক্তি, এইরকম হাতে গোনা ভাই 4-5টা ইউনিভার্সিটি আছে এলাকা বিশেষ। সেই জায়গাতে যে আপনি ভিসার পরে টিউশন ফিটা দিতে পারবেন, ওরা আগেই মানে ইনভাইটেশনটা ইস্যু করে দেয়। কিন্তু সমস্যা হলো যে আপনি মানে টপ লেভেলের ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে বা মেন শহরে যেগুলো আছে, এগুলোতে আপনি কখনোই চিন্তা করবেন যে মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গে যারা এই টিউশন ফি ভিসার পরে বলবে, তো তাদেরকে বলবেন যে মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামই টিউশন ফি ভিসার পরে আপনারা একটু ম্যানেজ করে দেন, কত তাদের হ্যাডাম আছে এটা দেখা যাবে। মূল বিষয়টা হলো ভাই, যে মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গে যেগুলো বড় শহর, এই 2টা শহরের কথাই বলতেছি, এই 2টা শহরে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেও আপনি টিউশন ফি ভিসার পরে দিতে পারবেন না, এর কোনো সুযোগই নেই ভাই। না হলে আপনারা যে ইউনিভার্সিটি সার্চ করেন, গুগলে সার্চ করে তাদের সাথে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন। হ্যাঁ,
এখন দুই একটা এক্সেপশন থাকতে পারে, কিন্তু এই এক্সেপশনটা আমার জানা মতে টিল নাও আমি যে আমার কাছে যে ইনফরমেশান আছে, আপনি মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি টিউশন ফি ভিসার পরে দিতে পারবেন না। কিছুটা হলো 50% হলেও আপনাকে আগে দিতে হবে। আপনি টোটালি কোনো টাকা দেবেন না, আর আপনার হচ্ছে যে ভিসা ইনভাইটেশন ইস্যু হয়ে যাবে। এই রকম মানে ইউনিভার্সিটি রাশিয়াতে আমার মনে হয় যে সেন্ট পিটার্সবার্গ এবং মস্কো শহরে নাই। হ্যাঁ, তো ভালো করে মনে রাখেন। আর আরেকটা বিষয় ভাই, মানে ভালো করে বলে রাখি, সেটা হলো আমি যেহেতু দুইটা নিয়েই কাজ করি, সেটা হলো কি রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং হচ্ছে যে মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রাম যেগুলো আছে ইংলিশ টট, এই দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ করি। তো আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় ইংলিশ টটস ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম এগুলো নেই বলি যে তোমরা এগুলো নিয়েই আসো এবং এগুলোতেই হচ্ছে যে এনরোল হও। কারণ এটার একটা বিশাল সুবিধা আছে, যে সুবিধাগুলো আসলে না আসলে যদি কেউ চান্স পায় এবং যখন কেউ রাশিয়াতে পা দিবে ইংলিশ টট প্রোগ্রামে পড়ার জন্য, তার যে সুবিধাগুলো সে পাবে। এখানে ফুল দেখলাম, একটু দেখেন আপনারাও, খুব ভালো লাগলো। এই জায়গাটা আরও এক্সপ্লোর করতে হবে, আজকে আমার প্রথম দিন, তো পরে আরেকদিন সময় করে আমি আসবো আর কি। তো যেটা বলছিলাম যে ইংলিশ টট এই প্রোগ্রামে যদি আসেন তাহলে আপনি দেখবেন যে অনেক ধরনের সুযোগ আপনি পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা বাস্তবতা ভাই। হ্যাঁ, তো যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন তাদের সাথে যখন ওভার ফোনে কথা হয় তখন আমি এই কথাগুলো বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, যে এগুলোর সুবিধা কী বা অসুবিধাগুলো কী। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে মূল বিষয়টা ছিল কি যে টিউশন ফি। তো টিউশন ফিটা ভাই আবারও বলি আপনাদেরকে, যে রাশিয়াতে আপনি যদি ইংলিশ টট ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামে যদি আসেন, আপনাকে পুরো টিউশন ফি আগেই দিতে হবে। আপনি আমার কথাটা যদি বিশ্বাস না করেন, আপনি যে কোনো এজেন্সি, যে কোনো বড় ভাইয়ের সাথে কথা বলতে পারেন। কথা বলে আপনি বলবেন যে ভাই আমি মেন প্রোগ্রামে ঢুকবো, আমি টিউশন ফি হচ্ছে ভিসার পরে দেব। যদি এরকম কোনো ইউনিভার্সিটি আমাকে পেয়ে থাকেন, আমাকে বলেন যে ভাই এই ইউনিভার্সিটিটা করতেছে, তাহলে আমিও আমার এই কথাটা পরিবর্তন করে আমি বলার চেষ্টা করব, বা আমি আমার ভুলটা সংশোধন করে আমি বলবো যে হ্যাঁ, রাশিয়াতে দুই একটা ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ভিসার পরে হচ্ছে টিউশন ফি অ্যাকসেপ্ট করতেছে। হ্যাঁ, তো টিল নাও আমি এখন পর্যন্ত এইরকম কোনো সুযোগ পাইনি, বা আমিও তো চেষ্টা করি যে ধরেন একটা ইউনিভার্সিটিতে যদি ভিসার পরে যদি টিউশন ফি দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তো সবার জন্যই সুবিধা। হ্যাঁ, তাহলে এই সুবিধাটা আমি কেন নেব না বলেন? হ্যাঁ, আমার জন্য তো সেম সুবিধাটা থাকা উচিত, কারণ আমি যদি একটা স্টুডেন্টকে এরকম করতে পারি তাহলে একটু ট্রাস্ট বা ডিপেন্ডেন্সিটা আর একটু বাড়ে। হ্যাঁ, তো যেহেতু এটা নাই, তাহলে যেটা নাই সেটা আমি বলবো কীভাবে? হ্যাঁ, তাহলে আমি আজকের ভিডিওতে শেষ কথাটাই আপনাদেরকে বলে শেষ করতেছি, সেটা হলো যে রাশিয়াতে যারা মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রামে ইংলিশ টট প্রোগ্রামে আসবেন, তারা মনে রাখেন আপনাদেরকে টিউশন ফি ভিসার আগেই দিতে হবে। এবং আরেকটা অ্যাডিশনাল কথা বলে রাখি, সেটা হলো যে মস্কোতে এবং সেন্ট পিটার্সবার্গে আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন, তারপরেও টিউশন ফি আপনাকে ভিসার আগে 50% হলেও, দু একটা ইউনিভার্সিটি আছে তারা 50% টিউশন ফি অ্যাকসেপ্ট করে করবে, আর আপনি আসার পরই আপনাকে বাদবাকি টিউশন ফিটা মানে সঙ্গে সঙ্গে পে করতে হবে, কোনো ডিলে ছাড়াই। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারগুলো আছে। সিকিউরিটি পাস, এটা পাস করে চলে যাব এখন। আর সেন্ট পিটার্সবার্গ শহর মস্কো শহরের চাইতেও অনেক সুন্দর। তো আশা করি হয়তো আপনারা দেখতেছেন, ভালো সব ছবি তুলতেছে, আমরাও একটু দেখি। এই হচ্ছে বিষয়ের জায়গাটা, আপনারা দেখতেছেন যে কত সুন্দর। তো আমি একটা ব্যক্তিগত কাজে আছি, তো ভাবলাম যে তাহলে কাজটা করি আর এই বিষয়টা কথা বলি। তাহলে ভিডিও আসলে বড় হয়ে গেল। তাহলে ভাই ও বোনেরা, আপনাদেরকে এই কথাটাই বলে আজকের ভিডিওতে আমি যাচ্ছি। সেটা হলো যে মস্কোতে রাশিয়াতে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে বড় শহরে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে গেলেও আপনাকে ভিসার আগে টিউশন ফি দিতে হবে ভাই। হ্যাঁ, দুই একটা ইউনিভার্সিটি আছে, যেমন পিটার দ্য গ্রেট ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনি 50% টিউশন ফি আপনাকে আগে দিতে হবে, আর 50% দিতে হবে একদম যখন এখানে ল্যান্ড করবেন, ল্যান্ড করার দিন ওদের সাথে যোগাযোগ করে 50% টিউশন ফিতে দিতে হবে। এই ইউনিভার্সিটিটা শুধুমাত্র সেন্ট পিটার্সবার্গে আপনাকে অফার করতেছে, তাও 50% অ্যাডভান্স। তাহলে বললেন
যেটা যদি ভিসার পরের যদি কোনো সুযোগ থাকতো তাহলে খুব মানে ব্যাপারটা অন্যরকম থাকতো। আর এই সুযোগটা যদি থাকে তাহলে আমি আমার স্টুডেন্টকে কেন দেবো না? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিউশন ফি ম্যানেজ করে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ টিউশন ফি দেওয়া লাগবে ভাই, হ্যাঁ, তাছাড়া হবে না। আর ইংলিশ টট মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রামে অবশ্যই আপনাকে প্রি অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করতে হবে, এটাই বাস্তবতা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।